মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক চায় বান্দারা জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ পাকের ইচ্ছা জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। 7টা জাহান্নাম আছে, 8টা জান্নাত আছে। আমার আল্লাহ পাক চান জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক, জান্নাত ভরে যাক, জান্নাত ভরে যাক। জান্নাত আমার আল্লাহ বান্দাদের দিতে চায়। এ মুসলমানের ছেলেরা, জান্নাত আমার আল্লাহ আমাদের প্রবেশ করাতে চায়। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়। তাই আমার আল্লাহ পাকের ইচ্ছা বান্দারা সব ওলি হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আজাবে আমি আল্লাহ বান্দাদের জান্নাত দান করে দেব। আমার আল্লাহ চাই আমরা সব জান্নাতি হয়ে যাই। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চান। কি দিতে চান? জান্নাত। আপনারা কি জান্নাত পেতে চান? বলেন। এই দুনিয়ায় আপনারা এই 2তলা বাড়িতে খুশি? হ্যাঁ, একটু ভালো খাবার খেয়ে খুশি? হ্যাঁ, কি বলছেন? সারাবান হুর আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছে, হুর আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছে, উপচে পড়া পানপাত্র আপনাদের জন্য রেখে দিয়েছে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতে আদন, জান্নাতে রিজওয়ান আমার আল্লাহ আপনাদের জন্য সাজিয়ে রেখেছে। আর আর শুধু এইটুকুনি নয়, আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমার আল্লাহ পাক আপনাদের জন্য আল্লাহ পাকের দিদার রেখে দিয়েছে। জেনে বলেন, জান্নাত পেতে চান? জেনে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়। শুধু আমাদের নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চায় বান্দারা জান্নাতি হয়ে যাক। এজন্যই তোমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছে। আদম সফিউল্লাহ এসেছে, হযরতে নূহ নবিউল্লাহ এসেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, ইসমাইল জাবিউল্লাহ এসেছে, দাউদ খলিফাতুল্লাহ এসেছে, মুসা কালিমুল্লাহ এসেছে, ইউসুফ জামিলুল্লাহ এসেছে, ঈসা রুহুল্লাহ এসেছে। আমার আল্লাহ পাক 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। আমার আল্লাহ পাক তাদের দিয়ে বান্দাদের ডেকেছে, এদিকে যেওনি জাহান্নাম, এদিকে এসো জান্নাত, এদিকে যেওনি আযাব, এদিকে এসো আরাম, ওদিকে যেওনি অন্ধকার, এদিকে এসো আলো, ওদিকে যেওনি জুলুমাতুন, এদিকে আসো নূর, ওদিকে যেওনি আল্লাহ পাক নারাজ হবে, এদিকে এসো আল্লাহ পাকের রাজাই পাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছে। যারা নবী পয়গম্বর রাসূলগণের কথা শুনেছে, আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দিয়েছে। আমার আল্লাহ শেষ নবী, আখিরি নবী, খাতমে নবুয়তের তাজ পরিয়ে মুহাম্মদ হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। আমার আল্লাহ পাক নবীকে চাঁদ নবী করে পাঠালেন। আর সমস্ত নবীরা তারা সিতারা হয়ে এসেছিলেন, আমার নবীকে আল্লাহ চাঁদ নবী করে পাঠালেন। সব নবীরা যখন দুনিয়ায় এলেন, চাঁদ নবী, আসমানে চাঁদ নাই, তারার আসমানে সৌন্দর্যকে বাড়ায়, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, গোটা পৃথিবীর সব মানুষের জন্য কিয়ামত পর্যন্ত চাঁদ নবীকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, চাঁদ নবী হুজুর এলেন, হুজুর এসে বান্দাদে করে আল্লাহ পাকের দিকে ডাকতে আরম্ভ করলেন। জাহান্নামে সতর্ককারী হয়ে, জান্নাতের সুসংবাদবাহী হয়ে মানুষকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল, ওমর ফারুক জান্নাতি হয়ে গেল, উসমান গনি জান্নাতি হয়ে গেল, মাওলা আলী জান্নাতি হয়ে গেল, হযরত জুবায়ের জান্নাতি হয়ে গেল, সাদ বিন আবি উবাইদা জান্নাতি হয়ে গেলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি হয়ে গেলেন, হযরতে আনাস বিন মালিক জান্নাতি হয়ে গেলেন, হযরতে আবু উবাইদা বিন জাররা জান্নাতি হয়ে গেলেন, বেলাল জান্নাতি হয়ে গেলেন। ঘোষণা হয়ে গেল 1.25 লাখ সাহাবার ব্যাপারে। হুজুর পাক বললেন, খবরদার মুখ সামলে, যে সব সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখেছে, ঈমানের সাথে মরেছে, জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ তাদের জন্য হারাম বানিয়ে দিয়েছে।
তাদের জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। এই শুনছেন, হুজুর পাক বললেন, হুজুর তো চলে গেলেন, হুজুরের ওসিলায় 1.25 লাখ সাহাবা জান্নাতি হয়ে গেল। হুজুর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? আমরাও তো জান্নাত যেতে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী জান্নাত পেয়েছে, আমরাও তো জান্নাত পেতে চাই। হুজুর বললেন, তোমাদের জন্য আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি তোমাদের জন্য আলেম উলামাগুলোকে আমার ওয়ারিস বানিয়ে দিচ্ছি, নবীদের ওয়ারিস। শুধু নবীদের না, হুজুর বললেন যারা তাদের দিকে যাবে সে যেন রাসূলুল্লাহর দিকে যাবে, যারা তাদের সাথে মুসাফা করবে তারা যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে, যারা তাদের চেহারা দেখবে তারা যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে, যারা তাদের মজলিসে বসবে কানা মাই ফিল জান্নাহ, তারা যেন, যারা তাদের মজলিসে বসবে সে আমার মজলিসে বসবে, যে আমার মজলিসে বসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন। 1400 বছর আগে হুজুর পাক জাহিরি দুনিয়াতে এসেছিলেন। সবাইয়ের ইচ্ছা হুজুর সামনে উঁচুতে বসে থাকবে, আমরা দুজানু হয়ে নিচুতে বসে রাসূলুল্লাহর চেহারা দেখব। এই আশা আছে না নেই? সবার আছে, সবার হুজুরের উম্মত সবার। কিন্তু সে সুযোগ আমাদের নেই। কিন্তু হুজুর পাকই শেষ নবী, তাই আমার আল্লাহ পাক হুজুর পাকের মুবারক সামনে আমাদের বসার সুযোগ দেয়নি, কিন্তু হুজুর পাকের মজলিসে বসার আল্লাহ সুযোগ দান করেছে। যে আলেমের মজলিসে বসবে সে নবীর মজলিসে বসবে। এইটা আলেমের মজলিস, জুনায়েদ আলেম না, জুনায়েদ আলেমের দরবারে জুতো বাবা গোলাম, কিন্তু মজলিস আলেমের। জান্নাতের বাগান নবীর মজলিস। 1400 বছর পরেও আমরা খুশনসিব, আমরা নবীর মজলিস পেয়ে গেছি। শুধু নবীর মজলিস না, মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কুরআনের মজলিস, ইলমের মজলিস, মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস। জান্নাতের বাগান নবীর মজলিস, আল্লাহর মজলিস। আপনারা যে সারদা থেকে এলেন, জান্নাতের বাগান পেলেন, নবীর মজলিস পেলেন, আর আল্লাহর মজলিস পেলেন। জলে বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? এতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ, যে আমরা 1400 বছর পরেও নবীর মজলিস পেয়ে গেছি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, একটা মানুষ, একটা ইনসান, আল্লাহ পাকের বান্দা আল্লাহর মজলিসে বসবে, নবীর মজলিসে বসবে, জান্নাতের টুকরায় বসবে, আর হিদায়াত হবে না। একই কোনোদিন হতে পারে, একই কোনোদিন হতে পারে। সারা পৃথিবী খুঁজে দেখে যান, জান্নাতের বাগান, আল্লাহর মজলিস, নবীর মজলিস তুমি কোথায় পাবে? কোথায় পাবে? মদিনা শরীফে হুজুর পাকের রওজা, হুজুর পাকের রওজা আমি একটু আগে বললাম, মা বাইনা বাইতি ও মিম্বারি মির রিয়াজুল জান্নাত। ওই টুকরা মুবারক ছাড়া সারা পৃথিবীতে আর কোনো জায়গা নাই এই জায়গা ছাড়া। তাই তামাম বিশ্বে তুই যেখানে বসবে, ক্লাবে যাবে হিদায়াত পাবে না, পার্টির মজলিসে যাবে হিদায়াত পাবে না, পার্টির মজলিসে যাবে হিদায়াত পাবে না, পার্টির মিটিং এ যাবে হিদায়াত পাবে না, কলকাতা যাবে হিদায়াত পাবে না, দিল্লিতে যাবে হিদায়াত পাবে না, গুজরাটে যাবে হিদায়াত পাবে না। তামাম বিশ্বের তুমি যেখানেই যাও না কেন হিদায়াত পাবে না। আমার আল্লাহ দ্বিতীয় হিদায়াতের মজলিস তৈরি করে নাই, একটাই হিদায়াতের মজলিস করেছে। মজলিস করে আমার আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে ওই মজলিসটাকে জান্নাতের বাগান করে দিয়েছেন, নবীর মজলিস করে দিয়েছেন। মাজালিসুল্লাহ বলে আল্লাহর মজলিস বানিয়ে দিয়েছে। এই জায়গায় এসেও যদি আমরা আল্লাহ না পাই, নবী না পাই, দিন না পাই, ইসলাম না পাই, শরিয়াত না পাই, তাহলে সারা পৃথিবীতে আমাদের আর আল্লাহ পাওয়া, নবী পাওয়া, শরিয়াত পাওয়ার জায়গা থাকে না। কিন্তু আফসোস, আমরা বসি, এখানে আমার বাপেরা বসে আছেন, মুরব্বী, কিন্তু বলতে হবে আমাকে, না বললে কি করে হবে? 70-80 বছর ধরে জলসাই বসছে, এখনো দাঁড়িয়ে রাখে।
রাগ করছেন? আমি মাথায় হাত করে বলছি কেন? শোনা হচ্ছে। বললাম না 70 বছর ধরেও জলসা শুনে কোনো লাভ হবে না, 1 সেকেন্ডে বান্দার দিলকে আল্লাহ পরিবর্তন করে দেবে। একটা লোককে বলছি আমার একটা জায়গা আছে, আপনি নেবেন? গরিব মানুষ, আমার জায়গার দাম 50 লাখ টাকা, আর সে ভ্যান চালিয়ে খায়। বলেন ওখানে সওদা হবে? আরে বলবেন তো সওদা হবে ওখানে? সামনেওয়ালাকে অফার করতে গেলে সে যেন কিনার, মানে সে যেন কিননেওয়ালা হয়, পসিবিলিটি থাকে সে যেন কিনতে পারে। কথা ঠিক না বেঠিক বলে? এখন আপনারা যদি আগে থেকে বলেন বাবা তুই যা পারিস বলকে, যে আমরা আমাদের জায়গায় আছি, জীবনে কিছু কাজ পুরা খালেস দিলে, মুখলেস হয়ে, মনটা সাফ করে খালি কোরা কাগজ হয়ে বসতে হবে যে আজকে বসছি ইনশাআল্লাহ কিছু একটা হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি বলে দিয়ে যায় আপনার দাড়ি আমি রাখবো না, আপনার দাড়ি আপনাকে রাখতে হবে, আপনার নামাজ আমি পড়বো না, আপনার নামাজ আপনাকে পড়তে হবে। ঠিক অনুরূপ ভাবে আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আপনার দাড়ি আপনাকে রাখতে হবে, আপনার যাকাত আপনাকে দিতে হবে, আপনার হজ আপনাকে করতে হবে, আপনার তাকওয়া আপনাকে করতে হবে, আপনার হারাম আপনাকে বেঁচে চলতে হবে, আপনার হালাল আপনাকে উপার্জন করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, মরার পরে আপনার কবরে আপনি যাবেন, আপনার সওয়াল আপনার হবে, আপনার কিয়ামত আপনার হবে, আপনার দাড়িপাল্লা আপনার হবে, আপনার পুলসিরাত আপনার হবে, আপনার আমলনামা আপনাকেই দেয়া হবে। দুটো তো হাত, একটা ডান হাত আর একটা বাঁ হাত। আল্লাহ পাক মাফ করেন, কোন বান্দাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, পেছন দিক থেকে বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মাথা হ্যাট হয়ে যাবে, আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর কিছু কিছু উজ্জ্বল চেহারা হবে, সামনের দিক থেকে ডান হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। সে উচ্ছ্বাস অবস্থাতে, খুশিতে, আমোদে, ফুর্তিতে ফরহাদ মেহসুস করতে করতে লোককে শোনাবে আমার আল্লাহ আমাকে কামিয়াবি করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দান করে দিয়েছে। হায় হায়, সে ডান হাতে আমলনামা পেয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জুনায়েদ সিদ্দিকী তোমার কবরে যাবে। ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারটাকে আল্লাহর আগুন থেকে বাঁচাও। মেয়েরা সব শুনছে, আমার মা বোনেরা, তুমি কি মনে করেছো উনার পর্দাটা আমার মা করবে না আমার মায়ের পর্দা তোমার মা করবে? আমার মাঝির পর্দা আমার মাঝিকে করতে হবে, তোমার মাঝির পর্দা তোমার মাঝি। আমার মাঝি যদি বেপর্দা হয়ে ঘরে যে জাহান্নাম, তোমার মাঝি বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। শরিয়াতের তলোয়ার চলবে, জুনায়েদের বাপ হলেও কাটবে, জুনায়েদের ভাই হলেও কাটবে, জুনায়েদ নিজে হলেও কাটবে। শরিয়াতের তলোয়ার চলবে, যে তলোয়ারের মাঝখানে আসবে সেই কেটে ভাগ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব আমাদের সকলকে আজ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো মুসলমানের ছেলেরা? এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে অকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমাদের বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আবার নাফরমানি করতে পারো, কি করে তোমরা আবার নাফরমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান, তোমরা তো সব মরা ছিলে, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত হতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ সবাইকে মেরে দেবে, আমাদের কবরে যেতে হবে, আমাদের পুলসিরাত পার হতে হবে, আমাদের কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমাদের মিজানে যেতে হবে, আমাদের আমলনামা দেওয়া হবে, আমাদের কাউসারে যেতে হবে, ভাই আমাদের জাহান্নামে যেতে হবে। আল্লাহ মাফ করেন, না হলে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ যদি একটা কুকুর হয়ে আসতো,
কসম খেয়ে বলছি, এ কোনো মন রাখা কথা নয়, এ কোনো নিজের মন রাখা কথা নয়। আল্লাহর কসম খেয়ে বলছি, জুনায়েদকে যদি আল্লাহ কুকুর করে পাঠাতো, কতই না ভালো হতো। কেউ মারতো কিংবা না মারতো, কেউ মারতো কিংবা না মারতো, আমি আমার হায়াত জীবন বেঁচে মরে যেতাম, মাটি হয়ে যেতাম, ঝামেলা মিটে যেত, আর কিয়ামতে দাঁড়াতে আর জাহান্নামে যেতে হতো না। কিন্তু মানুষ করে পাঠিয়েছে, আর বাঁচার রাস্তা নাই। কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, বিচারে দাঁড়াতে হবে, আল্লাহ বিচার করবে, হয় জাহান্নামে না হলে জান্নাতে। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত আরামের জায়গা। আল্লাহ নিজে বলছেন জাহান্নামের মতন আযাব আর জান্নাতের মতন আরাম নয়। তাই আমাদের সকলকে আল্লাহর জান্নাতে নিজের জায়গা করতে হবে, আল্লাহর জান্নাতে জায়গা করতে হবে। তাই আমাদের দুনিয়াতে নিজের জীবনকে ঠিক করতে হবে। আমরা যদি নিজের জীবনকে দুনিয়ায় ঠিক করে মেহনত করতে পারি, আল্লাহ বদলা দেবে। কারণ হুজুর পাক বলেছেন, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতে পারে। যা বুইবে, যা এখানে বুইবে, আখিরাতে সেটা পাবে। যেখানে যা বীজ রোপণ করবে, আখিরাতে সেটা পাবে। এখানে যদি চুরি করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, জেনা করেন, জুলুম করেন, অত্যাচার করেন, ব্যভিচারী করেন, কিয়ামতে ওইটা হলো মাথায় করে নিয়ে উঠবেন। আর এখানে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাকওয়া তাওরাত, ইবাদত আমল, জিকির ফিকির করেন, কিয়ামতের ময়দানে ওটালেই উঠে দাঁড়াবেন। ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ভালোর বদলা ভালো, আর খারাপের বদলা খারাপ। তুমি কি মনে করেছো? হ্যাঁ, আল্লাহর নাফরমানি করবেন, ছেড়ে দেবে? মেহনত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। তাহলে বাঁচার কোনো রাস্তা আছে? বলেন, একজনও সিঙ্গেল পারসন, আল্লাহ পাক বলছেন একজন এমন নেই যাকে আমি কিয়ামতে তুলব না। শুনতে পাচ্ছেন তো? কিয়ামতে দাঁড়াতে হবে না? খুশনসিব আপনারা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে আল্লাহ আপনাদের পাঠিয়েছে। মগ্ন হয়ে আছে, কি মগ্ন হয়ে আছে? দুনিয়ায় মগ্ন হয়ে আছে। কথায় ঢুকছে? দুনিয়ায় মগ্ন হয়ে আছে। আল্লাহ আমাদের নূর দিয়েছে, নূর দিয়েছে। সেই নূর পেয়েও যদি আমরা নিজের চোখে আগুন দিয়ে রেখে দিই, কি হলো? কথায় ঢুকছে? আমরা তো নিজের চোখে এরকম ভাবে আগুন দিয়ে রেখেছি। হ্যাঁ, আগুন সরাও, নূর দেখতে পাবে, পরিষ্কার আল্লাহ জান্নাত দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, পুলসিরাত দেখতে পাবে, মরার পরে সওয়াল দেখতে পাবে, কিয়ামত দেখতে পাবে, সব পরিষ্কার হয়ে যাবে। চোখ থেকে হাত সরাও না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব আমাদের সকলকে মেহনত মুজাহাদা করে আখিরাতের রাস্তায় কামিয়াবি হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। কি করে কামিয়াবি পাবে? দুনিয়ায় সব মিটিং হয়, দুনিয়ায় মিটিং হয়। আপনারা সব মিটিং করেন না? মেয়েটার বিয়ে কি করে দেবো, এই বাপ মরে গেছে, ফারায়েজ কসো। ফারায়েজ কসেন আপনারা? ফারায়েজ বোঝেন? আরে শরিয়াতে ওলি যে অভিভাবক, ধরেন তার 10 বিঘে জমি, মরে গেল, 5টা ছেলে, 3টে মেয়ে, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, কিভাবে ভাগ হবে এটা ফারায়েজ কষা হয় না? ফারায়েজ আলোচনা সভা হয় তো। আপনারা ফারায়েজ অনুযায়ী কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। এটা কথাই কথা চলে এলো তাই বলে দিলাম। ফারায়েজ আলিমুল আমাদের বলবেন, যারা ফারায়েজ করতে পারে তারা ফারায়েজ করবে। ঝগড়া ঝামেলা করবেন না, বেশি নিচ্ছে কম নিচ্ছে এসব নিয়ে ফিতনা ফাসাদ করবেন না। ফারায়েজ আল্লাহ শরিয়াত যেটা বলে সেটা। সেবাইতে জলসা একটা মসজিদ আছে, পাশে আরেকটা মসজিদ করেছে। একজন বলছে কথাটা যেন মসজিদটাই ও খুশি না। আমি বলে, আপনি কে? আপনি এমন ভাবে কথা বলছেন যেন মসজিদটাই আপনি খুশি নয়। শোনেন, আল্লাহ শরিয়াতে মসজিদটা চলবে না চলবে না? শরিয়াত কি বলছে? বলে হ্যাঁ চলবে। আল্লাহ শরিয়াতে যখন মসজিদ চলবে, তোমার বুক ফাটছে কেন?
মাথায় ঢুকছে? আমরা তো মুমিন। আল্লাহ শরীয়ত বলছে বোনকে ভাগ দাও, তুমি তোমার বুক ফাটছে কেন? একা সব খাবে? হ্যাঁ, বোনকে ভাগ দিতে হবে, বুঝতে? এটা হচ্ছে ফারায়েজ। তো আমরা বিভিন্ন রকম মিটিং করি না করি না? আজকের এটাও একটা মিটিং হচ্ছে। কি মিটিং? কি করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, আর কি করে নিজেকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাতে পারবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন, কবর, মরার পরে কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবর আছে, কবর থেকে আল্লাহ পাক তুলে দাঁড় করাবে, কিয়ামতে যেতে হবে। তার আগে পুলসিরাত আছে। আল্লাহ ওয়াদা করেছেন এমন একজনও নাই পুলসিরাত না পার হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সবাইকে পুলসিরাত পার হতে হবে। তাহলে কবর একটা মঞ্জিল, পুলসিরাত একটা মঞ্জিল। দ্বিতীয় নম্বর, কিয়ামতে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দান 50,000 বছরের সময় অতিক্রম হবে। 50,000 বছরের কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে। কিয়ামত হয়ে গেল, ওই কিয়ামত অনেক মঞ্জিল আছে, মিজানে যাওয়া হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমলনামা দেবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক হাউজে কাউসারের ব্যবস্থা করে রাখবে। হাউজে কাউসারের ব্যবস্থা থাকবে। এরকম ভাবে তারপর আল্লাহ বিচার করবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। এখন দুনিয়াতে আমাদের আলোচনা কি করে আমরা কবরে পার হব, কি করে পুলসিরাত পার হব, কি করে আমরা কিয়ামতে পার হব, কি করে আমরা মিজানে পার হব, কি করে আমলনামা ডানাতে পাবো, কি করে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো, কি করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কি করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। প্রশ্ন দিলের মধ্যে জাগে। উত্তর আছে। এই উত্তরকে তালাশ করে সেই যে উত্তরটা পাবো সেটাকে আমরা মজবুত করে যদি ধরতে পারি, ওই সওয়ালের জবাবটাকে যদি মজবুত করে ধরতে পারে, ইনশাআল্লাহ আখিরাতের প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ নাজাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? তাহলে প্রশ্ন হয়ে গেছে যে কি করে পার হব। এবার জবাব, এবার উত্তর। প্রথম মঞ্জিল কি? কবর। আলোচনা এবার শুরু হচ্ছে যে কবরে কি করে পার হয়, কি করে কবরে পার হয়। হ্যাঁ, কেউ বলবে নামাজ, কেউ বলবে রোজা, কেউ বলবে হজ, কেউ বলবে যাকাত, কেউ বলবে তাকওয়া, কেউ বলবে আল্লাহ, যে যার মতন করে বলবে। আমাকে যদি জিজ্ঞাসা করে, আরে মিটিং হচ্ছে সবাই মিলে তো আলোচনা, আপনার বিরক্ত হচ্ছেন নাকি? মাথায় ঢুকিয়ে নেন, সবাই মিলে আলোচনা। এখন আমাকে জুনায়েদ তোমার কি মত, আল্লাহ কি করে পার করে? আমি বলবো কবরে পার হতে চান, কবরে রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পার করবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত কিছুই নাই, তুমি ডাইরেক্ট নবী বল, আল্লাহ পাককে বললে না নবী বললে? আমি বললাম হ্যাঁ, কারণ কবরে সওয়াল হবে কটা? 3টে। ইমাম বুখারী শরীফে 6 জায়গায় হাদিস নকল করে বলেছেন কমবেশ একটা সওয়াল হবে। 3টে আর একটা, 3টে আর একটা কি সমান? এটা 3টে, এটা একটা, কি সমান হলো? এই 3টেও একটাই উত্তর, একটাই প্রশ্নই জড়া করে। এখানে ডাইরেক্ট একটা প্রশ্নই জড়া করে। বুঝিয়ে দিচ্ছি মুসলমানের ছেলেরা, আমি কিন্তু আল্লাহ পাকের কথাও বলেছি যে আল্লাহ থাকলে পার হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক না বলে আমি বললাম রাসূলুল্লাহ। কথা ঠিক না ঠিক বলে? বড় কথা বলে ফেলেছি, কিন্তু না বুঝাতে পারলে কলার ধরে ফেলবে। এই কথা ঠিক না ঠিক বলে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কাফেরদের পরিচয় দিয়েছেন। কাফেরদের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ পাক বলছেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের হচ্ছে 2 প্রকারের। কাফের হচ্ছে 2 প্রকারের। মিন আহলিল কিতাব, 1 নম্বর কাফের
আল মুশরিকিন, দ্বিতীয় নম্বর কাফের। মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের। আহলে কিতাব, কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের হচ্ছে যারা মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের হচ্ছে ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা মাথায় ঢুকিয়ে নেন, ইহুদি আর নাসারা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর দ্বিতীয় নম্বর, সারা পৃথিবীতে যত কাফের আছে এর উম্মতিরা কাফের। দুই প্রকারের, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক কাফের। মুশরিক কাফের কারা? যারা শিরক করে। শিরক কাকে বলে? যারা আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর জায়গায় চাঁদকে মাবুদ বলে, সূর্যকে মাবুদ বলে, পাহাড়কে মাবুদ বলে, পর্বতকে মাবুদ বলে, খুঁটিকে মাবুদ বলে, চটকে মাবুদ বলে, মাটিকে মাবুদ বলে, পানিকে মাবুদ বলে, আগুনকে মাবুদ বলে, লোহাকে মাবুদ বলে, তামাকে মাবুদ বলে, সোনাকে মাবুদ বলে। এরকম ভাবে আল্লাহর সঙ্গে শরীক করে। এরাও আল্লাহ পাকের কোরআনের ভাষায় কাফের, কাফের, কাফের। তাহলে দু রকম কাফের হলো। আমার আল্লাহ পাক পরিচয় দিয়ে বললেন দু রকম কাফের। এবার প্রথম নম্বর কাফের ইহুদি আর নাসারা। ইহুদি নাসারা কাফের। এরা কারা? এরা হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে, এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আল্লাহকে আল্লাহ বলে। এরা এদের করে জিজ্ঞাসা করে রব্বি রব্বি আল্লাহ বলে। এ নবীর উম্মতিরা ইনশাআল্লাহ আমরা বলি, তারাও ইনশাআল্লাহ বলে। সুবহানাল্লাহ আমরা বলি, তারাও সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আমরা বলি, তারাও আলহামদুলিল্লাহ বলে। আমরা আসসালামু আলাইকুম বলি, তারাও সালামুন আলাইকুম বলে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তারাও আল্লাহকে আল্লাহ বলে। আমার আল্লাহ পাক যখন তাদের করে কবরের মধ্যে নিয়ে যাবে, তাদেরও কবর হয়, তাদেরও কবর হয়। তারা যখন কবরের মধ্যে যাবে, প্রশ্ন করা হবে মান রাব্বুকা। সারা জীবন তারা বলেছে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। তারা জবাবে বলবে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ হচ্ছে আমাদের রব, আল্লাহ হচ্ছে আমাদের রব। দ্বিতীয় নম্বর কাফেরকে জিজ্ঞাসা করা হবে, মুশরিককে, রাব্বি মান রাব্বুকা। তারা তো আল্লাহকে রব বলেন। তারা বলবে হায় হায় লা দিরে, তারা জানতে পারে না। তারা বলে আমরা জানি না, আমাদের জানা নাই। যখনই বলবে জানা নাই, দ্বিতীয় নম্বর কাফের প্রথম নম্বর সওয়ালে কেটে বাদ হয়ে যাবে। প্রথম নম্বর সওয়ালে কেটে বাদ হয়ে যাবে। প্রথম নম্বর কাফের প্রথম প্রশ্নতে পার হয়ে যাবে। ওই প্রশ্নটা যখন মুসলমানকে করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, আমরা বলবো আমাদের রব রাব্বি আল্লাহ। কমপ্লিকেটেড হয়ে যায় না তো? জড়িয়ে যায় না তো? বুঝতে পেরেছেন? ওমরে ফারুক হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, কবরে যে আমি যাব, আমার এই জ্ঞান থাকবে যে জ্ঞান এখন আমার আছে? হুজুর বলে, হ্যাঁ ওমর, তুমিই তো যাবে। রূহ বেরোবে, কবরে চলে গেল, আবার রূহ দিয়ে দিয়া, তুমিই তো কবরে গেলে। তখন ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানের এত টেস্ট ছিল বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কবরে দেখে নেবো একবার। জোরে বলেন সুবহান। ইমানের এত টেস্ট ছিল। যদি ওমরই হয়ে যায়, মাথায় ঢুকছে? আমরাই তো কবরে যাব, আমাদের ঘরেই তো প্রশ্ন করা হবে। সারা জীবন বললাম আল্লাহ 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 আল্লাহ, আর কবরে যে বলে ভুলে গেছি। আমরা বলি আল্লাহ রাব্বি আল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খ্রিস্টানরা বলবে আল্লাহ, কেন সারা জীবন তারা কি বলেছে? আমি কায়রো, মিশরের কায়রো নাম শুনেছেন আপনারা? মিশরের কাহেরা থেকে আমরা একটা গাড়ি বুকিং করলাম। আমি ছিলাম, আমার একটা ভাতিজা ছিল, আমার দুটো ভাই ছিল। আমরা একটা গাড়ি বুকিং করলাম যে কোথায় যাব, তুর পর্বতে। অনলাইনে যোগাযোগ করে গাড়ি বুকিং করলাম। আমরা কোনো ট্রাভেলের নিজেরাই গেছিলাম। ড্রাইভারটা এসেছে, আরবি কথা বলছে, কিন্তু আমার কসম বলছি, কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই। আমার সন্দেহ হলো। আমি বললাম, হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? সে বললো, আমি খ্রিস্টান। বললো আচ্ছা আচ্ছা, সালাম ফালাম দেবো শুধু, আসসালামু আলাইকুম। মোমেন ওই দু সম্প্রদায়কে সালাম দেওয়া যাবে? আসসালামু আলাইকুম বলা যাবে? আর তারা যদি আসসালামু আলাইকুম বলে, তাদের জবাব দেওয়া যাবে? কি বলতে হবে জানেন আপনারা? শিখেলা, এগুলো শিখেলেন।
হাদাকাল্লাহ। কোন মিনহালিল কিতাব আল মুশরিকুন, দুই সম্প্রদায় যদি দোয়া চায়, আমার লেগে একটু দোয়া করবেন, তো বলা যাবে না হ্যাঁ তোমার আল্লাহ জ্বর ভালো করে না, তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে না, মরে গেল তার জন্য দোয়া চাইছেন, হারাম। কথায় ঢুকছে, দুঃখ প্রকাশ করা হারাম। যদি দোয়া চাই যে আমার বাপের লেগে একটু দোয়া করেন না, দোয়া চাই, ওদের জন্য একটাই দোয়া, কি? আল্লাহ হিদায়াত করে। এর থেকে বড় দোয়া ওদের নেই। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই যে দোয়া চাইবে আজকের পর থেকে কি বলবেন? ডাইরেক্ট জোরেই বলবেন আল্লাহ হিদায়াত করে। অতএব সালাম দেওয়া যাবে না। তো ওই ড্রাইভার খ্রিস্টান জেনে নিলাম, আমি তাকে জিজ্ঞাসা করছি how much take time from here to তুর পর্বত? আমি জিজ্ঞাসা করলাম, ইনশাল্লাহ অ্যারাউন্ড মেবি, বলছি ইনশাল্লাহ। ঠিক আছে, আজব বিষয় তো, আমি তো অত নলেজ ছিল না। আমি জানি গড বলে তারা, কিন্তু আরবি ভাষার সব খ্রিস্টান ইহুদিরা আল্লাহ বলে। এই যে ইসরায়েলরা আছে না, ইসরায়েল দেখবেন বদদুয়া করছে, আল্লাহ আল্লাহ করছে, দেখবেন আল্লাহ আল্লাহ, মানে আল্লাহর কসম খেচ্ছে। আমি আজকে সেজদা দিয়েছি, আপনারা সেজদা দিয়েছেন কি জানি না। আলহামদুলিল্লাহ, গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা হয়, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আমি কাবা শরীফের দরওয়াজায় গিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কানে বহুবার শুনেছি মানুষরা এসে শুধু বলছে ইয়া আল্লাহ ফিলিস্তিন, শুধু, আর কিচ্ছু না। হাজী সাহেব যারা আছে তারা জানে কাবা শরীফের এখন কাবা শরীফের চাতালে শুধু ওই দোয়া, ইয়া আল্লাহ ফিলিস্তিন, ইয়া আল্লাহ ফিলিস্তিন, ইয়া আল্লাহ ফিলিস্তিন। হাজী সাহেবরা দিওয়ানা হয়ে সারা পৃথিবীর হাজী সাহেব দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ ফিলিস্তিন। কাবার দরজা ধরে দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ ফিলিস্তিন। ওখানটায় যা হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব কাবা শরীফের দরজা কেমন ভিড় হয়ে থাকে বলেন তো? একটুখানি টাচ করে, হালকা টাচে একটু টাচ করে ইয়া আল্লাহ ফিলিস্তিন, ইয়া আল্লাহ ফিলিস্তিন। হুজুর পাক বলেছেন মোমেন মোমেনের ভাই, মোমেন এক জেসেম। মোমেন কি? আমরা সব মোমেন তো, আমরা সব কি জেসেম? কটা? দুটো না একটা? এক জেসেম। পায়ে কাঁটা ফুটলে যেমন গোটা শরীরে মেহসুস হয়, ফিলিস্তিনের মুসলমান মরলে আমাদেরও বুক ফাটে। কটা ঠিক না বেঠিক বলে? আর ভারতের মুসলমান মরলে ফিলিস্তিনিদের বুক ফাটে। কথায় ঢুকছে তো। সব খ্রিস্টান ইহুদি যারা আরবি ভাষার আছে তারা আল্লাহকে আল্লাহ বলে। কবরেও তারা যে কি বলবে? রব্বি আল্লাহ। তাহলে এরা আল্লাহকে চেনে, আল্লাহকে চেনে, তাই রব্বি আল্লাহ। মুসলমানের ছেলেরাও দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা। প্রথম প্রশ্ন তো মুশরিক বাদ হয়ে গেছে, তাহলে মুসলমান আর কে থেকেছে? ইহুদি নাসারা আর মুসলমান থেকেছে। দ্বিতীয় প্রশ্ন এসেছে, মা দীনুকা, তোমার দিন কি? বলার সাথে সাথে মা দীনুকা বলার সাথে সাথে ইহুদি আর নাসারা বলবে হাই হাই লা আদরি। কেন? তারা সারা জীবন খ্রিস্টানের অনুসরণ করেছে, ইহুদিয়াতের অনুসরণ করেছে। ইহুদি নাসারা ইহুদির অনুসরণ করেছে, নাসারার অনুসরণ করেছে। ইসলামকে তারা মানে নয়, ইসলামকে তারা দিন ইসলাম হিসেবে পালন করে নয়, ইসলামকে তারা মেনে নেয় নয়। তাই দ্বিতীয় প্রশ্নতে ইহুদি নাসারা কেটে বাদ হয়ে যাবে। মুসলমান বলবে আল ইসলাম ও দীনা, দিন ইসলাম বলার সাথে সাথে দ্বিতীয় প্রশ্নতে ইনশাআল্লাহ পার হয়ে যাব। প্রথম প্রশ্ন বাছাই হলো, দ্বিতীয় প্রশ্ন বাছাই হলো, এবার তৃতীয় প্রশ্ন এসেছে। কার প্রশ্ন? অমান্যবিয়কা, নবীর প্রশ্ন। এবার আমাদের মধ্যে বাছাই হচ্ছে, এবার বাদ হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ বললে ওয়ালাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, দিন ইসলামের মধ্যে আর 72টা ফেরকা হবে, 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। সবাই আল্লাহকে আল্লাহ বলে, সবাই বলে দিন ইসলাম,
কিন্তু নবী পাকের সাথে বিয়াদবি করে। এই মুসলমানদের যে 72 ফেরকা আছে, এই 72 ফেরকা এই 3 নম্বর প্রশ্নই বাছাই করা হবে, 3 নম্বর প্রশ্নই বাছাই করা হবে। তা ইমামে বুখারী, কে ইমামে বুখারী? যে ইমামে বুখারী 2 লাখ হাদিসের হাফেজ ছিল, 4000 উস্তাদ ছিল। তিনার উস্তাদ সময়ের মধ্যে একটা উস্তাদের নাম হযরত আহমদ বিন হাম্বল। হযরত আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন, 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। তিনার ছাত্র ইমাম বুখারী, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বল, মাযহাব এক, ইমাম 4। আহমদ বিন হাম্বলের ছাত্র ইমাম বুখারী হুজুর 2 লাখ হাদিসের হাফেজ ছিলেন। সেই 2 লাখ হাদিসের হাফেজের মধ্যে তিনি ইমাম বুখারী শরীফে 7563টা হাদিস নকল করেছেন। এই 7563টা হাদিসের মধ্যে কিছু কম বেশি 6 জায়গায় একটা হাদিস ঘুরিয়ে নিয়েছে। বলেছেন কবরে একটাই প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? কবরে আমার হুজুর পাককে নিয়ে আসা হবে, রাসূলুল্লাহকে কবরে নিয়ে আসা হবে। নিয়ে এসে বান্দাকে বলা হবে উজলি উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে। বান্দা উঠে রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখতে আরম্ভ করবে। আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে? তুমি যখন ওয়াজ করতে নবীর ব্যাপারে কি বলতে? তুমি যখন পরিবারের সাথে কথা বলতে নবীর ব্যাপারে কি বলতে? তুমি যখন কিতাব লিখতে নবীর ব্যাপারে কি বলতে? এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে মুসলমানরা রাসূলুল্লাহকে দেখে চিনতে পেরে যাবে। তারা বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সাথে সাথে আমার আল্লাহর মালায়েকা ফেরেশতা মুনকার নেকির চলে যাবেন, মুনকার নেকির চলে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার পরেতে মুনকার নেকির চলে যাবেন। দুজনা সুসংবাদবাহী মালায়েকা ফেরেশতা এসে তার কবরের মধ্যে প্রবেশ করে যারা নবীকে চিনতে পারবে না, যারা নবীকে চিনতে পারবে না তার কবরে জান্নাত খুলে বলবে এই জান্নাত তোমার ঠিকানা ছিল। নবীকে চিনতে পারো না, আল্লাহ জাহান্নাম পাল্টে জান্নাত করে, জান্নাত পাল্টে জাহান্নাম করে দিয়েছে। উল্টো দিকে যারা নবীকে চিনতে পেরে যাবে তার কবরে জাহান্নাম দেখিয়ে বলা হবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, নবী চিনতে পেরে গেছো, তোমার জাহান্নাম আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কবরে নবী এজন্যই বললাম কেন খ্রিস্টান ইহুদি আল্লাহ চিনতো, আল্লাহ চিনেও পার হতে পারল না। আর মুসলমানদের মধ্যে দ্বীন ইসলাম চিনতো, নামাজ রোজা করতো, তাও পার হতে পারল না, কারণ চিনতে পারে নাই। কারণ নবীর যখন নবীর পাকের কাছে চলে আসবে ওখানে ইহুদিও থাকবে না, নাসারাও থাকবে না, আর মুশরিকও থাকবে না, শুধু মুসলমান থাকবে। এর মধ্যে বাছাই হবে হুজুর পাককে। অতএব কবরে যদি নবী চিনতে চান, কবরে যদি পার হতে চান, দুনিয়াতে হুজুর পাকের সঙ্গে তাআল্লুক তৈরি করেন, হুজুর পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। হুজুর পাকের সঙ্গে তাআল্লুক সম্পর্ক হয়ে গেলে ইনশাআল্লাহ যে দুনিয়ায় দিনের বেলায় যা করে নয়, রাত্রে বেলায় শুয়ে শুয়ে ওই স্বপ্ন দেখে, মোবাইল কিনবো, মোবাইল শুয়ে শুয়ে মোবাইলেরই স্বপ্ন দেখছে। সারা জীবন যদি নবী করেন, কবরে নবী চিনতে ইনশাআল্লাহ। কেন করবেন না নবী? কেন করবেন না? কেন করবেন না? নামাজ পড়লে তো কেউ বিরোধিতা করে না, রোজা রাখলে তো কেউ বিরোধিতা করে না, হজ করলে তো কেউ বিরোধিতা করে না, কাবাই চুমা দিলে তো কেউ বিরোধিতা করে না, হাজর আসে চুমা দিলে তো কেউ বিরোধিতা করে না, আল্লাহর কাবাই চুমা দিলে তো কেউ বিরোধিতা করে না, সাফা মারওয়া সাই করলে তো কেউ বিরোধিতা করে না, কুরআন তেলাওয়াত করলে তো কেউ বিরোধিতা করে না, কুরআনকে বুকের মধ্যে জড়ালে তো কেউ বিরোধিতা করে না, দাড়ি রেখে ঘুরলে তো কেউ বিরোধিতা করে না। নবী পাকের নাম এলে বিরোধিতা কিসের? যারা বিরোধিতা করে এরা নবী চিনতে পারবে না। জেনে রেখে দেবেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত আল্লাহ পাওয়ার জারিয়া, নবীকেও আল্লাহ পাওয়ার জারিয়া করে দিয়েছে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, নবী পাকের মহব্বত, ভালোবাসা, নবীর জিকির, নবী পাককে বুকের মধ্যে জড়িয়ে রাখাটাও আল্লাহ ইবাদত করে দিয়েছে। জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? তাই
কোনো সন্দেহ ছাড়াই হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের মহব্বত অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কবর কেটে গেল, কবরেই কি আমাদের আসল ঠিকানা? একটা গজল আছে, একটা গজল বলে যে কবর হচ্ছে আমাদের আসল ঠিকানা। কবরে যে না, ভুল কথা, ভুল, গজলটা ভুল। কবর থেকে বের করে দেওয়া হবে, যেখান থেকে বের করে দেওয়া হয় সেটা আসল ঠিকানা হতে পারে না। আমাদের আসল ঠিকানা জান্নাত, একবার ঢুকে গেলে আর কোনোদিন বেরোবে না। তো কবর থেকে তোলা হবে, কবর থেকে উঠেই পুল সিরাত পার হতে হবে। কি পার হতে হবে? পুল সিরাত। হুজুর পাক বলেছেন কিছু কম বেশি 450 বছর সময় লাগবে কম বেশ পুল সিরাত পার হতে। 400 বছর কম বেশ পুল সিরাত পার হতে সময় লাগবে। মুসলমানের ছেলেরাও, কবর পার হব কি করে? আলোচনায় আমরা পেলাম নবী পাক দরকার, এবার পুল সিরাত পার হব কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে খুঁজবো ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন পুল সিরাতে খুঁজবে, আমাকে তোমরা পুল সিরাতে পেয়ে যাবে। হুজুর কি করবে? হুজুর বলছে পুল সিরাত পার হয়ে আমি দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে আমি পুল সিরাত পার করাবো। একবার জোরে বলেন। কোটি কোটি উম্মত নবী পাকের ওসিলায় পুল সিরাত পার হবে, জোরে বলেন। হ্যাঁ, পুল সিরাত। বাচ্চা বাচ্চা ছেলেরা ধরেন, আল্লাহ মাফ করেন, 10 তলা বিল্ডিং এর উপরে সরু পাঁচিলের উপরে উঠে পড়েছে। উদাহরণ মিলাবেন না, ইমান নষ্ট হয়ে যাবে, বুঝাবার জন্য। আর আপনি পাঁচিলের এই মাথায় আছেন, এক মাথায় দিয়ে দিয়ে কি করবেন? গেলে তো আরো পড়ে যাওয়ার ভয়, কথা দুজন মিলেই পড়বে। বাবা নিচের দিকে তাকাওনি, আমার দিকে এসো, আমার দিকে চেয়েছে চলে এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে, বলবেন না বলবেন? নাউজুবিল্লাহ। উদাহরণ মিলাবেন না। হুজুর পাক কিয়ামতের মাঠে পুল সিরাতের পারে ওপারে দাঁড়িয়ে থাকবে, আর উম্মত রাসূলুল্লাহকে দেখে দেখে পার হয়ে যাবে। যদি হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুল সিরাতে আপনাকে পাবো। হুজুর বললেন পুল সিরাত আমাকে পেয়ে যাবে, পুল সিরাত আমরা পার হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুল সিরাত নবীর ওসিলায় হব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীর ওসিলায় পার হব। আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না, আপনাদের মনে সন্দেহ হচ্ছে না তো কিছু? আরে বাবা, হুজুর পাকের ওসিলায় পার হব বলছি, সন্দেহ হচ্ছে না তো? যদি 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 আপনারা বলেন আমাকে যে নামাজ রোজা, তাহলে একটা লোক আমাকে বলতে হবে যে আমার সারা জীবনে নামাজ কবুল হয়েছে, এক অক্ত বলতে পারবেন? আপনার সারা জীবন নামাজের, আজকে ঈশার নামাজ পড়েছেন তো বাবা, কবুল হয়েছে বলতে পারবে? একটা নামাজ কবুল হয়েছে বলতে পারবে? কারো ক্ষমতা আছে? দাড়ি 50 বছর ধরে দাড়ি দেখেছেন, কবুল হয়েছে, ক্ষমতা আছে বলতে পারবে? তুমি হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, হাজী সাহেব হজ করে বাপজান এসেছেন, বলতে পারবে আমার হজ কবুল হয়ে গেছে? কারো ক্ষমতা আছে? তাহলে যার ওসিলা দিয়ে পার করব নামাজ রোজা হজ যাকাত, যদি ওই ওসিলা দিয়ে যদি পার হতে চাই, ওখানে তো দলিল মানে মজবুতি নেই, কবুল হয়েছে না হয় না সেটাই তো জানিনি। নবী পাক তিনার কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করেছেন? কবুল করে নিয়েছেন। তাই বলছি কিয়ামতে হুজুর পাকি ওসিলা, কুল সিরাতে নবী ওসিলা, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, পুল সিরাত পার হয়ে বান্দারা কোথায় যাবে? পুল সিরাত পার হয়ে বান্দারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতে হযরত আদম আলাইহিস সালামের বেটারা সব দাঁড়িয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তি থাকা মানুষগুলোর বেটারা তারাও দাঁড়িয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর বেটারা তারাও দাঁড়িয়ে যাবে। বনি ইসরাঈলরা তারাও দাঁড়িয়ে যাবে। তুব্বা জাতিরা তারাও দাঁড়িয়ে যাবে। কুয়াওয়ালারা তারাও দাঁড়িয়ে যাবে। আদ জাতিরা তারাও দাঁড়িয়ে যাবে। সামুদ জাতিরা তারাও দাঁড়িয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, সব কাফের মুশরিক দাঁড়িয়ে যাবে। গোটা কিয়ামত একজনও বাদ হবে না। আল্লাহ পাক
এমন একজনকেও বাদ দেবে না। যারা দুনিয়ায় এসেছে আল্লাহ সবাইকে দাঁড় করাবে, একজনও বাদ হবে না। এবার চিন্তা করে দেখেন, কোটি 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 আরব খরব, আর মুখে বলে শেষ করা যাবে না, ট্রিলিয়ন এন্ড ট্রিলিয়ন কত মানুষ সব দাঁড়াবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লোকের মাঝখানে আপনি আপনার উম্মত চিনবেন কি করে? হুজুর চিনলেই তো সাফায়াত করবে, এটা আমার উম্মত, চলো সাফায়াত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত উম্মতের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? এত মানুষের মধ্যে আপনার, এত ভিড়ের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি থাকে, কাল তোমার কি চিনতে অসুবিধা হবে? সাহাবা হুজুর আম্মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে আমার কোনো অসুবিধা হবে না। ওই সময় হুজুর পাক বললেন, আয়েশা, যেমন 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সফেদ ঘোড়া চিনতে তোমার অসুবিধা হবে না, ওইরকম কোটি 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 মানুষের মধ্যে আমার উম্মত আমার চিনতে কোনো অসুবিধা হবে না। আমার কোনো অসুবিধা হবে না, জোরে বলেন সুবহান। অন্য রিওয়ায়াতে এসেছে, হুজুর পাক বলছেন, আমার উম্মতকে শুধু আমি চিনতে পারবো না, সবাই চিনতে পারবে। বলে কেমন করে? বলে সামনে আর ডান দিকে, আমার উম্মতের সামনে আর ডান দিকে নূর ছুটবে। কোরআন শরীফেও তো আছে, কাফের নূর থেকে আলো, তারা বলবে না না, আজকে তোমাদের এই আলো থেকে কিছু দেওয়া হবে না, সামনে আর ডান দিকে। আর যারা কমজোর ঈমানওয়ালা হবে তাদের হাত, এই হাত আর মুখটা নূর হয়ে থাকবে। কমজোর গুনাহগার হুজুর পাকের উম্মত সবাই বলবে, মানে সব নবীরা চিনতে পারবে, সব কাফেররাও সবাই বলবে যে রাসূলুল্লাহর উম্মত, এই হুজুর পাকের উম্মত এনারা। এই বুঝছেন আপনারা? হুজুর পাকের উম্মত, হুজুর পাকের উম্মত। এই যে হাত আর মুখ কি করে নূর হবে জানেন আপনারা? উজুর কারণে। কিসের কারণে? উজু করবে তো, আমরা যে উজু করি, এই উজুর কারণে কত লোক আছে সারাদিন উজুই করে না, কথা ঠিক না বেঠিক বলে? পাক সাফ পবিত্র, পাক সাফ অবস্থায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। পবিত্র বলা যায় না, গুনাহ, পবিত্র বলবেন। আমরা বলি না, মুসলমানের লোকের এখন পবিত্র কর্মস্থান নেই। বাংলা দু রকমের, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। একটা হিন্দুয়ানি বাংলা আর একটা জল, পানি, উনুন, চুলো, চাচা কাকা, চান করতে যায়, গোসল করতে যায়, মাংস গোস্ত, মা আম্মা, বাবা আব্বা, পিসি, পিসি কাকে বলে? ফুপু, ফুপু, মাসি, খালা, সবের দুটো, সব জিনিসের দুটো। পাক পবিত্র, রক্ত, খুন, রক্ত বলবেন না, খুন বলবেন। কি বলবেন? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার মধ্যে। আমরা যদি সব কথাবার্তা, চলাফেরা, পোশাক আচার, ব্যবহার, সব আখলাক যদি কাফেরদের সঙ্গে মিলে যায় না, কিয়ামতে তাদের সঙ্গে হাসন নাসর হবে। আর যদি মুমিনের সাথে মিলে যায়, রাসূলুল্লাহর সাথে হাসন নাসর হবে। যারা হবে না সুবহানাল্লাহ। তো উজু অবস্থায় যারা থাকে, এই বাপেরা তো 5 ওয়াক্ত নামাজে উজু করে, আবার অনেকে সবসময় উজুতে থাকে, কথা ঠিক না বেঠিক বলে? উজু করবেন, উজু করলে এই কিয়ামতের ময়দানে হাতটা আর মুখটাকে আল্লাহ নূর করে দেবে। সেই তো হাত পা ধুচ্ছে, উজু করবেন। এই বুঝছেন আপনারা? সকালবেলা ঘুম থেকে সেই তো হাত পা মুখ হাত একদম উজু করলে কি হয়েছে? উজু করলেও তো স্বভাব। উজু করার ব্যাপারে অনেক কথা আছে, ওদিকে গেলে আবার দেরি হয়ে যায়। শুধু একটা কথা বলি, যখন বান্দা উজু করে কবজি পর্যন্ত ধোয়, হাতের গুনাহটাকে আল্লাহ মাফ করে দেয়। মুখটাকে ধোয়, আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেয়। কুল্লি করে, মুখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, পা ধোয়, পায়ের গুনাহ আল্লাহ মাফ করে, শরীরের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে ফেলে দেয় একবার। জোরে বলেন সুবহান। আর আমি মানে সবসময় হয় না, মাঝে মাঝে খেয়াল করে করে যখন গুনাহ হয়ে যায়, বুঝতে পারি যে গুনাহ হয়ে গেছে, উজু করি। আর উজু করে কুল্লি করি, তো আমি জানি আমার সাথে সাথে সব গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। কেন আমি অবিশ্বাস করবো কেন? আল্লাহ পাক যখন বলেছে মাফ হয়ে যায়, রাসূলুল্লাহ যখন বলেছে মাফ হয়ে যায়, বাস
যখন বলে দিয়েছে বাস ওটাই মাফ হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। কবুলিয়াতের ব্যাপার ওইখানে আটকে যাচ্ছে। কবুল হলেও মাফ হবে, না হলে মাফ হবে না। এ কেউ বলতে পারবে না কবুল হচ্ছে না হচ্ছে, আল্লাহ পাক জানে। রাসূলুল্লাহ আল্লাহ কবুল করেছে, একবার জোরে বলে। কিয়ামতের ময়দানে হুজুর পাক তার উম্মত জানে। আমরা যারা গুনাহগার, আমরা সব নেককার না গুনাহগার? আচ্ছা চাঁদা পত্র তুলতে হয় না দাদা? কেন বলছি দেখেন না, 11:30 বাজতে চলবে, এখন শুরুই হলো নি, 11:30 বেজে গেলে কি হয় বলেন দেখি? হ্যাঁ, 12টা 50 সময়। আর দু একটা কথা বলি, শুনছেন তো আপনারা? এটাকে শেষ করে দেন। কিয়ামতের ময়দানে আমরা যারা গুনাহগার হব, হাদিস পাকের মধ্যে এসেছে, আমরা সহ্য করতে পারব না। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা সব, যেমন বিপদ আপদ এলে আমরা সব দল বেঁধে যাই না, প্রধানের কাছে, গ্রামের মেম্বারের কাছে, থানায় যাই, বিডিও অফিসে যাই, নানা রকম জায়গায় সব আমরা যাই। তো কিয়ামতে আমরা সব কষ্টই পড়ে গুনাহগার সব, হ্যাঁ, আমরা সব কার বলে চলো চলো আমরা আব্বাজান আদম সাফিউল্লাহর কাছে যাই। আমরা সব যুক্তি করবো, কিয়ামতে যুক্তি করে কার কাছে যাব? আব্বাজানের কাছে। কেন? তিনিই তো আমাদের আব্বা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে কি করে বাঁচা যাবে? কবরে কি করে বাঁচা যায় বললাম, পুলসিরাতে কি করে বাঁচা যায় বললাম, কিয়ামতে কি করে বাঁচা যাবে? হুজুর আমাদের করে চিনতে পারবেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিনতে পারবেন। আর আমরা সব গুনাহগার, আমরা সবাই কি করব? বাঁচার রাস্তা খুঁজবো। বাঁচার রাস্তা খুঁজে আব্বাজানের কাছে যাব। আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ, আমরা তো আপনারই সন্তান, আমাদের কথা আল্লাহ পাক একটু বলেন না। আব্বাজান বলবে ইজহাবু ইলা গায়রি, किसी और के पास जाओ, এখানে থেকুনি অন্য জনের কাছে যাও। বলার সাথে সাথে আমরা সব কার কাছে যাব? আব্বাজানের কাছে। যে আব্বাজান তাড়িয়ে দেবে, আব্বাজান অন্য জায়গায় চলে যাওয়া পারবো না, আমরা নূহ নবিউল্লাহর কাছে যাব। নূহ নবিউল্লাহ বলবে ইজাবু ইলা গায়রে। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইজাবু ইলা গায়রে। আমরা মুসা কালিমুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহ বলবে ইজাবু ইলা গায়রে। তখন আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। সব নবী ঘুরে 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 50,000 বছরের কিয়ামত মাথায় ঢুকাও। 50,000 বছরের কিয়ামত, 50,000 বছরের কিয়ামত। আমরা কার কাছে যাব? আমরা সবাই মিলে ঈসা রুহুল্লাহর কাছে যাব। সব নবী হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবেন, শোনো শোনো, এই কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না, একজনই আছে, তার কাছে যাও, কাজ হয়ে যাবে। বলে কার কাছে যাব? বলে যাও যাও মুহাম্মদ হাবিবুল্লাহর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে চলে যাও। আমরা সবাই গুনাহগার মিলে রাসূলুল্লাহর কাছে যাব। যে দেখবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কথা বলছে। যখন আদম সাফিউল্লাহর কাছে গিয়েছিলাম, ফায়াকুলু আদম সাফিউল্লাহ নাফসা নাফসি। যখন নূহ নবিউল্লাহর কাছে গিয়েছিলাম, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নাফসা নাফসি। যখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম, ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসা নাফসি। যখন মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, ফায়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি। যখন ঈসা রুহুল্লাহর কাছে গিয়েছিলাম, ফায়াকুলু ঈসা রুহুল্লাহ নাফসা নাফসি। যখন ঘুরে ঘুরে হাবিবুল্লাহর কাছে আসবো, হাবিবুল্লাহ দেখবো সব নবীরা আলাদা কথা বলছে, হাবিবুল্লাহ আলাদা বলছে। ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বে হাবলু উম্মতি, ইয়া রাব্বে হাবলু উম্মতি। একা কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে করে বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? মুসলমান একা রাসূলুল্লাহ বলবে কি হবে? ইয়া রাসূলুল্লাহ। যখনই আমরা হুজুর, হুজুর কি হয়েছে? হুজুর খুব কষ্টই আছে হুজুর, আমাদের কথা যদি একটু আল্লাহ পাককে বলতেন। হুজুর যদি ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের কথা একটু বলতেন। এগুলো সব তাল গাছ না কি নারকেল গাছ, কি গাছ এগুলো? এর মালিক আছে না নেই? হ্যাঁ, আমরাও সব এই কাজ করেছি, জানেন, দরবারে সব নারকেল গাছ ছিল, আমরাও নারকেল গাছে উঠেছি ছোটবেলায়, ঢিল মেরে মেরে নারকেল পেরেছি, খেয়েছি। দরবারে অনেক গাছ। এসব ছেলেরা একটু একটু ছেলে সব উঠে পড়ে না গাছে,
কে বললো রে? হ্যাঁ, গাছে উঠে পড়ে না। হে, গাছ থেকে নারকেল পেরেছে, গাছের মালিক তো দেখে ফেলেছে, ধর 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 ধর, ছুটে কোথায় যাবে? মাঝি বাঁচান, মাঝি, আম্মা আম্মা করে আম্মার কাছে, আম্মা বুকের মধ্যে জড়িয়ে, আম্মা বুকের মধ্যে জড়িয়ে, ছেড়ে দেন, ছেড়ে, আমার বাচ্চাকে ছেড়ে দেন, মারেন না, ছেড়ে দেন, ছেড়ে দেন। খুব সাবধান, আর না দ্বিতীয়বার হয়। কে? গাছের মালিক বলছে। চলে গেছে। যখনই চলে গেছে, ঘুরে এর কাণ্ড, বিয়াদব, তোমাকে বলিনি কেন তুমি গাছের নারকেল পেরেছো? তোমাকে মানা করিনি চুরি করতে, কেন চুরি করেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মা ছেলেকে এত ভালোবাসে, মা ছেলেকে এত ভালোবাসে, যারা তারা করলো তাদের কাছ থেকে বাঁচিয়ে এবার মা ছেলেকে শাসন করে, কেন তুমি নারকেল চুরি করলে, কেন তুমি আম চুরি করলে, কেন তুমি টাকা চুরি করলে, কেন তুমি এরকম করলে? তাকে শাসায়, তাকে রাগ করে, তাকে তম্বি করে, তাকে বকা দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর পাক আমাদের করে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিয়ামতের আযাব থেকে বাঁচানোর জন্য, আল্লাহ পাকের জালাল থেকে বাঁচানোর জন্য, কাহারি থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাকের আমি আমাদের জন্য দোয়া চাইবে। যখন আমার আল্লাহ দোয়া কবুল করবে, একবারের জন্য রাসূলুল্লাহ বলবে না, কেন তুমি নামাজ পড়ো না, কেন তুমি দাড়ি রাখো রে, কেন তুমি হজ করো রে, আমি তোমাদেরকে নামাজ পড়তে বলেছিলাম, কেন নামাজ পড়ুনি, কেন রোজা রাখোনি? এইরকম ভাবে আমার রাসূলুল্লাহ একবার আমাদের রাগ করবে না, আমার রাসূলুল্লাহ আমাদের একবারও রাগ করবে না। আমার রাসূলুল্লাহ কিয়ামতে শুধু এটুকুনি চাইবে, আমার প্রত্যেকটা ঈমানওয়ালা উম্মত আল্লাহর জান্নাতে চলে যায়। মারহাবা 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 মারহাবা। মুসলমান, হুজুর পাক কিয়ামত হুজুর পাক আমাদের ওসিলা একবার জোরে বলেন, হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আমার হাবিব চিন্তা করেন নে, আপনাকে এত দেওয়া দেবো, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সব নবীকে আল্লাহ কবুলিয়াতের মাকাম দিয়েছে, দোয়া চাইলেই আল্লাহ কবুল করবে। নূহ আলাইহিস সালামকে দিলেন, উনি দোয়া চাইলেন, আল্লাহ বন্যা দেন, গোটা পৃথিবীতে বন্যা হয়ে তিনি সেই দোয়াটাকে কাজে লাগিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে দিলেন, ফেরাউনের ধ্বংসের দোয়া চেয়ে আল্লাহ নবী কাজে লাগিয়ে দিলেন। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালামকে দিলেন, মাছের পেট থেকে বেরিয়ে কাজে লাগিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন, না আইয়ুব আলাইহিস সালামকে দিলেন, কি হলো, উনি শরীর ভালো হয়ে আল্লাহ পাকের সাল্লামকে দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে কবুল হয়ে মাথায় ঢুকছে। সব নবীরা কবুলিয়াতের নিয়ামত পেয়েছিলেন, তিনারা দুনিয়াতেই নিয়ে কাজে লাগিয়ে দিয়েছে। রাসূল পাক আল্লাহ বলেন, আমার হাবিব সব নবীকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছে, তোমাকেও আমি দিতে চাই, বলো নেবে? হুজুর বললেন, হ্যাঁ আল্লাহ নেবো, তবে দুনিয়ায় নয়, ওটা আমি আখিরাতে নেব। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, ওই কবুলিয়াতের নিয়ামত নিয়ে আমি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের দোয়া চাইব। বুঝতে পারছেন? নাজাতের দোয়া চাই। আমার আল্লাহ পাক নবী পাকের সাথে কথা বলেছিলেন যে, আমার হাবিব তুমি কি চাও, যে তোমার অর্ধেক উম্মত জান্নাতে চলে যায়, এত লোক উম্মত, এত উম্মত জান্নাতে যাক, এত উম্মত, এটা চাও না তুমি শাফায়াত চাও? হুজুর বলেন, আমি শাফায়াত চাই, আমি একজনকে বাদ দেবো না। যদি যদি ধরেন 100টা, 50 নিল, 50টা হয়ে গেল। শাফায়াত মানে সবাই সুপারিশ করে করে হুজুর পাক জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? কিয়ামতে নিজাম দুটো চলবে। কটা? দুটো। একটা নিজামে খুদা আর একটা নিজামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলে, এই বুঝছেন আপনারা?
ক্লাসে পড়ো তুমি? 6-এ পড়ো। এই ছেলেটা কিসে পড়ে বললো? 6-এ পড়ে। কটা সাবজেক্ট তোমার? 6টা। 6-এ 6টা সাবজেক্ট। হ্যাঁ, এখন 6টা হয়ে গেছে। আমাদের বেলাতে 11-12টা ছিল। আমরা তাহলে কি পড়েছি ওইসবগুলো? কটা পরীক্ষা দিস তোরা? মাত্র 6টা পরীক্ষা। ব্যায়াম হয়? ঠিক আছে, থাক, আর নয়, আর নয়। 6-এ পড়ে 6টা সাবজেক্ট। ঠিক আছে, 6-এ পড়ে কটা সাবজেক্ট? 6টা সাবজেক্ট। আজকে আমি একদম ঘরের মতন করে বুঝাচ্ছি, রাগ করছি না তোরা? 6-এ পড়ে 6টা সাবজেক্ট। 6টা সাবজেক্টে লেটার মার্ক নম্বর পেলো। কারো সাফায়, কারো সুপারিশি লাগবে? কি করবে? 190, 198, 199, 100, কারো মানে সুপারিশি লাগবে? গ্রামের প্রধানের, মৌলানার, মুফতি সাহেবের বাপের, দাদুর, কারো লাগবে? পার হয়ে গেল, 7 উঠে গেল। কমজোর। অঙ্কই 30-এ পাস, পেয়েছে কত? 29, 1 নম্বর। কোনটায় 28, কোনটায় 25, কোনটায় 30, কোনটা ফেল। নাম কি? নাজিম ফেল। নাজিম কি ফেল হয়ে গেছে। আব্বা ফোন, আব্বা ফোন। সুপারিনটেন্ডেন্ট স্যার, ছেলেটা আম্মা জানের শরীরটা খারাপ ছিল তো, আর ও নিজেরও জন্ডিস হয়েছিল, শরীর খারাপ। সুপারিনটেন্ডেন্ট একটু পার করে দেন 7, এটা নিচু ক্লাস পার। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবেন কিন্তু এরপরে যেন সমস্যা না হয়। আচ্ছা, পার করে দেন, 7 উঠে গেল। হয় না? হয় না? আরে বাবা, এরকম হয় না? হয় না? তাহলে ফেল করলে সুপারিশ লাগে, পাস করলে আল্লাহর রহমত। উদাহরণ ভুলে যান, আল্লাহর রহমতে তারাই জান্নাতে যাবে যারা পাস করবে, আর হুজুরের শাফায়াতে তারাই জান্নাতে যাবে যারা ফেল করবে। সব ফেল হয়ে যাওয়া লোক রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আর সব পাস করা আল্লাহ রহমতে জান্নাতে যাবে। আচ্ছা, এখানে হয়ে গেল নাউজুবিল্লাহ। আমি দেখেন, আল্লাহ এখানে একটা কথা বলবো, বহুবার বলেছি, একদম কনসেপ্ট ক্লিয়ার। আল্লামা রুম বলছে একটা উস্তাদ ছিল, তার উস্তাদ ছিলেন, আমার কাছে সব ছেলেরা, বাচ্চারা কলেজের পড়াশোনা করে। উস্তাদ ছিল, তার ছাত্র ট্যারা। তার ছাত্র কি? ট্যারা। আল্লামা রুম মাসনবী শরীফে বলেছেন ছাত্র ট্যারা। এখন একদিন ছাত্রকে বলেছে ঘরের ভিতর থেকে একটা বোতল নিয়ে এসো তো। ঘরের ভিতর থেকে বোতল নিয়ে, ট্যারা তো দুটো দেখছে। ট্যারারা কটা দেখে? দুটো। উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিকেরটা না? উস্তাদ বলে ট্যারাগিরি ছাড়, বোতল একটা আছে লিয়ে আয়। আবার গিয়ে বলছে উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিক? উস্তাদ তো আগে বলছে একটা ভেঙে দে, একটা লিয়ে আয়। ও যখনই একটা ভেঙেছে, কটা বোতল ভেঙেছে? ওর নজরে কটা? দুটোই ভেঙে গেছে, কিন্তু আসল ছিল কটা? একটা। ও একটাকে দুটো করে দেখছে। আল্লামা রুম বলছে যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করে, ওরা ওই ট্যারার মতন একটাকে দুটো করে দেখছে। জেনে রেখে দেবে, নামাজ মহব্বত আল্লাহর মহব্বত, রোজার মহব্বত আল্লাহর মহব্বত, হজের মহব্বত আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, একটাই মহব্বত। ট্যারার মতন দুটো করে দেখুনি। যারা ট্যারার মতন দুটো দেখে দুনিয়ায় নবীর মহব্বত ছেড়ে দিচ্ছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আর যারা দুনিয়াতে চোখলা হয়ে নবীকে আঁকড়ে ধরে রেখেছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতের শিশিকে আল্লাহ বরকরার রেখে দিয়েছে। তাই ট্যারার মতন ভাববেন না। নবীর ইজ্জত কে দিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে করেছেন? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কে দিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কে বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু কে বলেছেন? সবটা আল্লাহ বলেছেন। হ্যাঁ, আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা কে বলেছেন? ইয়াসিন তাহা বলে কে ডেকেছেন? রাউফুর রহিম কে বলেছেন? আজিম কে বলেছেন? হ্যাঁ, ওলি কে বলেছেন? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু কে বলেছেন? নবীর ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কেউ ভাগ করবেন না যে নবীর মনে আলাদা। আল্লাহ নাউজুবিল্লাহ, নবীর সাফায়াত আল্লাহরই রহমত, জোরে বলেন। মুসলমানের ছেলেরা
হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেছেন, হুজুর পাক জানিয়েছেন, আল্লাহ পাকের 100 ভাগ রহমত আছে। কত ভাগ? 100 ভাগ রহমত আছে। তার 1 ভাগ আল্লাহ দুনিয়ায় দিয়েছে। বাপ ছেলেকে মহব্বত করে, মা ছেলেকে মহব্বত করে, পশু পশুকে মহব্বত করে, জানোয়ার জানোয়ারকে মহব্বত করে। আবার মানুষের দিলে জানোয়ারের মহব্বত, মানুষের অন্তরে পিঁপড়ের মহব্বত, পিঁপড়ে পিঁপড়েকে মহব্বত করে। সব রহমত 1 ভাগ রহমত, 99 ভাগ আল্লাহ রহমত রেখেছে। আমার আল্লাহ পাক ওই 99 ভাগ রহমত কিয়ামতে আমার আল্লাহ বান্দাদের উপরে জাহির করবে, বান্দাদের উপরে দেবেন, বান্দাদের উপরে আমার আল্লাহ অ্যাপ্লাই করবেন, আমার আল্লাহ জাহির করবেন। এই যে 99 ভাগ রহমত আমার আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, ওটা রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ আমাদের দান করবে। সুবহানাল্লাহ। তাই যারা পাস আল্লাহ জান্নাত দেবে, যারা ফেল করবে আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে রহমত করে ইজ্জত দিয়ে তিনার ওসিলাতেই আল্লাহই পার করবে। আল্লাহ মালিক, আল্লাহকে মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল, হুজুরকে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এখানে রব্বুল আলামিন, এখানে রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন মানে সব জায়গার রব, রাহমাতাল লিল আলামিন মানে সব জায়গার রহমত। কিয়ামতের রব জোরে বলেন, ফুলসিরাতের রব, জাহান্নামের রব, জান্নাতের রব, দুনিয়ার রব, কবরের রব, তাই তো? এবার বলেন কবরের রহমত। এই বুঝছেন রাহমাতাল লিল আলামিন হুজুর, কবরের রহমত। নবী পাক বলেন না, নবী পাক কবরের রহমত, কবরের রহমত, কিয়ামতের রহমত, ফুলসিরাতের রহমত, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। আল্লাহ নিজে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করেছেন। ফেরেশতাদের মালিক আল্লাহ, ফেরেশতাদের রহমত রাসূলুল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের রহমত রাসূলুল্লাহ। জোরে বলেন, যার মালিক আল্লাহ তার রহমত রাসূলুল্লাহ, যার যেখানের মালিক আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। যেখানের বললে কিছু বাদ হয়ে যায়, সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। জোরে বলেন, আর কি জোরে হবে না? কিয়ামতেও আমাদের আলোচনা হচ্ছে কিয়ামতে কি করে বাঁচা যাবে। খবর পাওয়া গেল আমরা সব গুনাহগার, তো দাড়ি হয়নি, নামাজি নেই, হারাম খায়, আবার নামাজ পড়ি তো সুদ খায়, নামাজ পড়ি 5 ওয়াক্ত লোন চলে, নামাজ পড়ি, কথা ঠিক না? লটারির টিকিট কেটে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে লটারির টিকিট কাটে। আল্লাহ মাফ করেন, আমরা গুনাহগার বদকার। আমাদের জন্য কিয়ামতে বাঁচার রাস্তা রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান এই পর্যন্ত ছেড়ে দিলাম, 40 হয়ে গেছে, এই পর্যন্ত ছেড়ে দিলাম। সব জায়গার রহমত রাসূলুল্লাহ। এরকম ভাবে ফুলসিরাতেও রহমত রাসূলুল্লাহ, এভাবে মিজানেও রহমত রাসূলুল্লাহ, এভাবে হাউজে কাউসারেও রহমত রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আরেকটা বলে দিয়ে যায়, না বলে থাকতে পারছি না। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য নিয়ে আসবেন, জমিন পুরে তামা হয়ে যাবে, নফসা নফসির আলাম হবে, কলিজা ফেটে যাবে পিপাসাতে, কলিজা ফেটে যাবে পিপাসাতে। ওই কিয়ামতের ময়দানে পিপাসায় যখন বান্দাদের কলিজা ফেটে যাবে, ওই সময় বান্দারা সবাই একটু পানি খাওয়ার জন্য সব পানি পানি করে চিৎকার করে পানি খাবার ব্যবস্থা থাকবে, যে ব্যবস্থার নাম হচ্ছে হাউজে কাউসার। হাউজে কাউসার, ওই হাউজে কাউসারে যাবে। খবর নিয়ে দেখতে যান। উদাহরণস্বরূপ বলছি, কেউ আমাকে বলল জুনায়েদ তোমার মোবাইল কোথায়? আমি বললাম মোবাইল আমি মাওলানা সাহেবকে দিয়েছি, মোবাইল আলেম সাহেবকে দিয়েছে। তার মানে কি মোবাইল দিয়েছি আবার নিয়ে নেব, মোবাইল দিয়েছি আবার নিয়ে নেব। আর কেউ আমাকে বলল মোবাইল কোথায়? আমি বললাম মোবাইল আমি দিয়ে দিয়েছি। দুটো প্রশ্ন, দুটো কথা এক কথা নয়, দুটোর উত্তর এক হবে না। একটা হচ্ছে দিয়েছি মানে আবার নিয়ে নেব, আর দিয়ে দিয়েছি মানে আর নেব না। আমার আল্লাহ পাক কাউসারের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। এর উম্মত উম্মতিরা, কাউসারের মালিক আল্লাহ রাসূলুল্লাহকে করে দিয়েছে, কাউসার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। ওই কিয়ামতের ময়দানে
পানি পানি করে চিৎকার করে যখন আমরা কাউসারের ধারে যাব, আমরা ওখানে গিয়ে দেখব কাউসার হুজুর পাক বলেছেন মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। এক ফোঁটা কাউসারের পানি যদি দুনিয়ার সমুদ্রে পড়ে যায়, গোটা পৃথিবীর সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। এমন কথা হুজুর পাক বলেছেন যে ওই কাউসারের পানি যদি এক ঢোক কেউ হালাক থেকে নামিয়ে দেয়, অনন্তকাল আর পিয়াস লাগবে না, অনন্তকাল আর পিয়াস লাগবে না। তার পানপত্র আসমানের তারকারাজির মতো হবে, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, এই এত তারকারাজির মতো পান করার পাত্র থাকবে। আর ওই কিয়ামতের ময়দানে হুজুর পাক নিজে হাতে করে কাউসার বান্দাদের পান করাবে। এটা হবে না সুবহানাল্লাহ? কাউসারও রাসূলুল্লাহ। হ্যাঁ, জান্নাতের গেটে গিয়েও সবাই আটকা যাবে। যারা আল্লাহ রহমতে জান্নাতে গেছে তারা জান্নাতের গেটে আটকে যাবে। আদম শফিউল্লাহ দরজা খোলো, রেজওয়ান ফেরেশতা বলে না 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 না, আল্লাহ মানা করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা, সব নবীরা বলে দরজা খোলো, কেউ কারোর নবী। হুজুর পাকে কি গো জান্নাতে যাওনি? সব তো আগে আগে চলে জান্নাতে। বলে ইয়া রাসূলুল্লাহ খুলছেই নেই। ভিতর থেকে মানান্তা, হুজুর বলবে মানানা, হুজুর বলবে মানান্তা, আপনি কে? তো বলবে মান আনা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই বলবে তখন রেজওয়ান ফেরেশতা বলবেন যে হুজুর আপনি এসেছেন, আল্লাহ হুকুম দিয়েছিলেন, আল্লাহর হুকুম ছাড়া কারোর জন্য দরজা খোলা হবে না। ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে এটাও বলেছেন, যদি আমার রাসূলুল্লাহ বলে আর অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে দরজা খুলবে। হুজুর পাখি আমাদের আল্লাহর জান্নাতের দরজা খুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা সবাই মরে যাব, বাঁচার রাস্তা নাই। কবরে রাসূলুল্লাহ, কিয়ামতে রাসূলুল্লাহ, পুলসিরাতে রাসূলুল্লাহ, মিজানে রাসূলুল্লাহ, কাউসারে রাসূলুল্লাহ, জান্নাতে রাসূলুল্লাহ। আর যারা জাহান্নামায় গুনাহগার পড়ে থাকবে, হুজুর পাকি জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে রাসূলুল্লাহ তুলবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, আমের আল্লাহর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, এক সাররা পরিমাণ, এক সুতো পরিমাণ যেন নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। হুজুরকে বুকের মধ্যে আঁকড়ে রাখবেন। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল। আমরা যে ঈমানওয়ালা বলে দাবি করছে, আমাদের দাড়ি নেই তাও তো বলি ঈমানওয়ালা, আমাদের নামাজ নেই তাও তো বলি ঈমানওয়ালা, আমরা হারাম খাই তাও তো বলি ঈমানওয়ালা, আমরা সুদ খাই তাও তো বলি ঈমানওয়ালা। এর নবীর উম্মত উম্মতিরা, এই যে ঈমানওয়ালা বলে আমরা দাবি করছি মুসলমান, কেন দাবি করছি? কারণ ঈমানের শর্ত হচ্ছে দুটো, ঈমানের শর্ত হচ্ছে দুটো। এক নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন আমাদের অন্তরে এই দুটো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, ইনশাআল্লাহ আমরা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবো, আমরা ভালো ঈমানওয়ালা হতে পারবো, আমরা ভালো ঈমানওয়ালা হতে পারবো। এবার আমি আপনাদের আকীদার কথা বলে দিই, মাসলার কথা বলে দিয়ে যাই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে শিরক ব্যতীত, শিরক ব্যতীত, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে এমনিতেই মাফ করে দিতে পারে। তাই আমাদের সকলকে খুব সাবধানে হুজুর পাকের মহব্বত রাখতে হয়। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সারা জীবনে কি হাসিল করতে হবে? নবী। কি করে নবী হাসিল হবে? হুজুর বলছেন আমাকে হাসিল করার তিনটে রাস্তা। কটা? এক নম্বর, আমাকে মহব্বত করতে হবে। হুজুর পাকের জাতকে মহব্বত করেন। রাসূলুল্লাহ, আমেনা হুজুরের ছেলে, আম্মা আমেনা কত ভাগ্যবান, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের আম্মাজান আমেনা হুজুরের ছেলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখ মুবারক, কান মুবারক, হাত মুবারক, শরীর মুবারক, হুজুরের জাতকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর, হুজুরকে পাওয়ার রাস্তা, বেশি বেশি করে দরুদ ও সালাম পড়তে হবে। বেশি বেশি করে কাসরাতের সঙ্গে দরুদ সালাম পড়বেন। হ্যাঁ, দরুদ সালাম আল্লাহর সুন্নত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেছে আমি পড়ি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও নবীর উপরে দরুদ সালাম পড়বে। জোরে বলেন দরুদ সালাম নবী
নবীর উপরে দরুদ সালাম আল্লাহর সুন্নত। আর নবীকে মহব্বত করাটাও, নবীর জাতকে মহব্বত করাটাও কার সুন্নত? যে নবীকে আজিয়াত দিল সে তো আল্লাহকে আজিয়াত দিল। আল্লাহকে দুঃখ দেওয়া যায়, কিন্তু নবীর দুঃখ আল্লাহ বলে আমার দুঃখ। এই বুঝছেন আপনারা? হুজুরের জাতকে আল্লাহ ভালোবাসেন, আমরাও ভালোবাসবো। হুজুরের উপর দরুদ সালাম আল্লাহ পড়েন, আমরাও পড়বো। দুটো নবী পাওয়ার রাস্তা, একটা জাতকে মহব্বত করা আর একটা দরুদ সালাম পড়া। আর তৃতীয় নম্বর হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলা। এই হুজুর পাকের সুন্নতে সব চলে এলো। নামাজ, হুজুরের সুন্নতে সবচেয়ে বড় সুন্নত কি? নামাজ। নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দাঁড়িয়ে রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না। আর খুব দুনিয়ায় হুজুর পাকের দুটো হাত হুজুর পাক দিয়েছে, আপনারা হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবেন। মুখে হাসি রাখবেন, তাবাসসুম বলেন ইনশাআল্লাহ। গোমরা মুখ হয়ে সবসময় থাকবেন না, তাবাসসুম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহ আমিন। এই তিনটে কাজ করলে আমরা নবী পাবো। নবী পেলে আমরা কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী পেলে আমরা আল্লাহ পেয়ে যাব, কুল কায়নাত পেয়ে যাব, কবর পেয়ে যাব, আখিরাত পেয়ে যাব, সব পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহু আমিন।